ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অর্ডার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সিন্নি হবে। তো তোমরা সবাই জানো প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নিটা হয়। তো এই সিন্নিটা হবে। তো আজকে সেই জন্য আমি সকাল সকাল বাইরে বেরিয়ে একটা আমসর ভাঙবো। তো চলো আমসরটা পেরিয়ে আনি। তুমি যাবে আমার সাথে? আসো বনি। তুমি এইদিকে এখানে ফুল পাতে চাই, পুকুর পাড়, একে বুড়ি মানুষ হয়ে গেছো। হ্যাঁ, দিদা গেছে এই পুকুর পাড়ে ফুল তুলতে। মানে তোমরা ভেবে দেখো, এই দুটো ফুল তোলার জন্য এই পুকুর পাড় দিয়ে গেছে। তো চলো এখানে আমি তুলতে চাই। এখানে আছে আমসার, ভালো আছে, এইটাই নেব আমি। ওই গাছটায় একটাও মানে আমসার নেই, আম পাতাগুলো সব ভাঙা ভাঙা বাজে মতন হয়ে আছে। তো এই গাছে দেখি পাই কি না। মানে এখন তো সব গাছের পাতা ঝরে যাচ্ছে, সেই জন্য আম পাতা মানে আমসার পাওয়া মানে বিশাল ব্যাপার। এই যে এই গাছটাই দেখবো, চলো। তো দিদা এখানে তুলে দিচ্ছে, বলছে এটা দেখে এটা কিরকম। এটা ভালো, বাট খুব একটা ভালো না। চলো এটা তুলি। বাহ, তো এই যে পেয়েছি একটা, দেখো এটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখন এইরকম সব পাতাতেই এইরকম নোংরা আর ময়লা থাকে। তো চলো, এই বনি বনি চলে আসো। কি বনি হাসছো কেন? বনি বনি হাসছো কেন? হ্যাঁ, বনি হেসি যাচ্ছে। কি দেবে মণিমাকে? কি দিতে এসেছো? তো মাকে রোজ ওষুধটা দেয়। আমাদের বাড়িতে সিন্নি হবে, তো মা সাবুটা খাবে, তো সেই জন্য সাবুটা ভিজিয়ে দিচ্ছি। মা যেহেতু আজ ভাত খাবে না, সেই জন্য এই সাবুটা আমি ভিজিয়ে দিলাম। আর এখন ভিজিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা টাইম লাগবে। দেখো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই বনিকে বললাম চ বনি, আমি আর তুই একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বনি একা হয়ে যায় যদি দাদা স্কুলে চলে যায়, বনি ভীষণ একা হয়ে যায়। তো কি, এই বনি কি করছো? চলে আসো। এই দাঁড়া, আয় 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 আয়। কেলো কেলো, বলো রুটি খাবি? আয় বল কেলো। হাই বাবু, কেলো চলে যাচ্ছে, ডাক বল কেলো রুটি দেবো, বলো। কি হলো হাসছো? হাই বনি, কোকিল ডাকছে, দেখ বসন্তকাল শুরু হয়ে গেছে। বনি দেখতে পেয়েছি কোকিল ডাকছে কুকু করে। হ্যাঁ কুকু। বনি এই কেলোটারই ওইটা বাচ্চা, বুঝতে পেরেছিস? বনি বল আসো। কি খাবে? কি দিচ্ছ তুমি? দেখি ছাড়ো, এই ঢিলিটা দিচ্ছ, খাবে? স্টোন চিপ খায়? হ্যাঁ, একে তো বিস্কুট দিতে হয়, রুটি দিতে হয়, তুমি জানো না? বল খাবে? বল দাঁড়াও আনছি। কি হলো? এরকম করতে নেই, ভয় পেয়ে যাবে কেলো। বলাই কেলো, তুমি চেনো কেলোকে? এই বনি তুমি কেলোকে চেনো? হাতে রুটি আনবে, এই দেখো শোনো বনি, বড় রুটিটা আনবে। যাও। একবার কেলোদের রুটি দিই বলে বনি আবার আনতে গেছে রুটি। আর এখানে এই যে কেলোটা দাঁড়িয়ে আছে। কেলো দাঁড়াও, তোমার তার রুটি আনছে বনি। পোটটা ধরে এনেছো বনি? এ বাবা, এইটা কেউ ধরে আনে? কেলোটা রুটি খায় না, সেই জন্য দেখো রুটিটাকে নিয়ে আমি জলে দিয়ে দিয়েছি আর বিস্কুট দিচ্ছি। বলো আসো কেলো, বল খেয়ে যাও। তুমি একটা খাবে? আর তুমি একটা খাও, আর কেলোকে একটা দিয়ে আসি। হ্যাঁ
নাও তুমি খাও, দেখ কিরম করে খাবে দেখাও। আচ্ছা ঠিক আছে, এ নাও কেলো, বনি দুটো এনেছে, তুমি একটা খাও আর বনি একটা খেয়েছে। কি এটা গান করো তো বনি, আইলো আইলো গানটা করো। কি ভালো গান। আর সে হালুলু, হালুলু গানটা পারো? হ্যাঁ। আর বনি দাদা কই? আর দাদা তোমায় কে কালকে বকেছিল? কে বকেছে? কে বকেছে? ব্যথা কই? ও এটা তো আমি খিমচে নিয়েছি দাদা। দাদাকে বকে দেবে এলে। এই দাদাকে কালকে খুন্তি দিয়ে মারছিলে, কিরম করে মারছিলে? হ্যাঁ, এটা আমার অন্য নিয়ে চলে এসেছে আর এসে এই যে শাড়ি পরছে। মনু কি পরেছো? শাড়ি ভালো লাগে তোমার শাড়ি পরতে? আর মুচকি মুচকি হাসছে, দেখো বনি তাকাও আমার দিকে, দেখো বনি শাড়ি পরেছে আমাদের। হাসো, কি হয়েছে বনি, এত হাসি কিসের? হ্যাঁ, কি টুক চাঁদ উঠেছে বলো? এই বনি তুমি শাড়ি পরে খুশি হয়েছো? একটু হেসে দাও তাহলে, সে মুখে চাপা দিয়ে হাসছিলে। সবে পূজা করতে বসেছি আমি, আর এখানে যে প্রসাদ দিতে যাব দেখলাম নকুলদানা শেষ হয়ে গেছে। তো আবার নিচে থেকে এই নকুলদানাটা নিয়ে আসতে হলো আমাকে। আর এবারে নকুলদানার সাইজটা এতটাই বড় দিয়েছে না, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আগের বারে নকুলদানার দানাটা ততটা বড় ছিল না, দেখো এবারটা কত সুন্দর, কত বড় বড় দিয়েছে। তো এখানে আমি ঢেলে রেখে দিচ্ছি। আর এই তো চলো এবার ঠাকুরকে আমি পূজা করে নিই। আমি জিম থেকে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর বনি আমার কিছুতেই পিছু ছাড়ছে না, মানে আমি যেখানে এসেছি সেখানেই ও আছে। তো আজকে বলেছিলাম সত্যনারায়ণের সিন্নি হবে, তো এখন সিন্নি পুরো জোগাড় হয়ে গেছে, বাট সিন্নি এখনো দেওয়া হয়নি, যখন হবে তোমাদের দেখাবো। কি টুকি? কি টুকি? তো আমি কিছু বুঝতে পারছি না ওর কথা। তো মা এখন রান্না করছে, তো কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি, দেখো। এসে দেখলাম আবার মটরশুঁটির কচুরি হচ্ছে, এই যেখানে দেখো, সেই পরশু দিনকে হলো, আজকেও হয়েছে। তো আজকে যেহেতু আমাদের সিন্নি হবে, তো সেই জন্য ভেবেছিল যে লুচি করবে, বাট মটরশুঁটি আবার নিয়ে চলে এসেছে। সবাই বলা হলো যে মটরশুঁটির কচুরি হোক, কারণ মটরশুঁটি শীতকাল চলে গেলে আর পাওয়া যাবে না। এই করে করে আমাদের কতবার যে মটরশুঁটির কচুরি খাওয়া হলো। এই যে এখানে হচ্ছে কচুরিটা মা ভাজছে, দেখো পুরো। আগের বারটা হয়েছিল সেই রুটি বা পরোটা স্টাইলের, বা এবারটা কিন্তু লুচি স্টাইলেরই হচ্ছে। এলাম জিম করে, তোমরা দেখলে। আর এখন দেখো এখানে আছে আলুর দম আছে, আর এই হচ্ছে গরম গরম কচুরি। দেখো এই গরম গরম কচুরি, মানে এর কোনো মানে হয়? আমরা কমিয়ে আসছি, আর এই বাড়িতে এসেই শুধু খাওয়া, মানে খাওয়াটা ছাড়াও যাবে না। এত সুন্দর কচুরি কি করে ছাড়বো বলো তো, কিচ্ছু আমার করার নেই। তো চলো এটা খেয়ে দেখবো কীরকম। এতটাই গরম না যে কি বলবো, মা সবে তো করছে, আর এতটাই গরম আমি হাত দিতে পারছি না। দাঁড়াও অল্প একটু খেয়ে দেখি। দারুণ খেতে হয়েছে। আমার সব থেকে ভালো লাগে এই হিঙের গন্ধটা, এত সুন্দর হিঙের সেন্ট আমার লাগে না, সত্যি ব্যাপক। আর এতে দেখো পুকুর কিন্তু পুরো ভর্তি, মানে এত দারুণ খেতে লাগছে, মনে হচ্ছে না আরও 4টে নিই। মা এখানে দিয়েছে আমাকে 2, 4, 6টা দিয়েছে মা, মানে কি বলবো। আজকে আমি কমিয়ে এলাম, আবার এটা খাবো, এরপরে সিন্নি খাবো, মানে আমার অবস্থা আজকে পুরো খারাপ হয়ে যাবে। তো চলো এখন আমি রাখছি, এগুলো সব খেয়ে নিই। পূর্ণিমা তিথি পড়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে। তো কিভাবে পূজা করছে না করছে তোমাদেরকে দেখো।
পূজাটা করা হয়ে গেছে। এই যে এখানে প্রসাদও কিন্তু কেটেছে, আর রোজকারের মতন, মানে রোজকার বলতে যখনই আমাদের পূজা হয় তখনই কিন্তু এই সিন্নিটা দেওয়া হয়। তো এখানে সিন্নিটাও করা হয়ে গেছে। আর ঠাকুর করার সময় তোমরা দেখেছো আমাদের বনি আর বুবু কতটা অন্যায় করেছে, কেউ কাউকে থামানো যায়নি, ওরা সে ঘন্টিটা টেনে ঝগড়া করছে। তো পূজাটা শেষ হয়ে গেল, ওরাও চুপ হয়ে গেল, ওরা উপরে চলে গেল। তো চলো আজকের মতন এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।